আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজকে দুপুরে বাসায় যা যা রান্না হয়েছিল সেটাই শেয়ার করব আপনাদের সাথে। প্রথমে ভাত তুলে দিলাম চাল পরিষ্কার করে, আর এখানে ঝিঙ্গা ঝিঙ্গে কেটে নিয়েছি। আর এই যে ডালটা রান্না করে রেখেছিলাম সেটাই আর কি এই ভিডিওতে আগেও আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। আর ভাতটাও রান্না শেষ, আর এখন এই যে ঝিঙ্গা ভেজে নিব তেল দিয়ে। তারপর ঝিঙ্গাগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর এগুলো এখন কড়াইয়ের ভিতর দিয়ে দিচ্ছি। আর এর ভিতর পেঁয়াজ দিব, আর কাঁচা মরিচ দিব, রসুন দিব। আর ওইদিকে ডিম রান্না করব, তার জন্য এই যে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব তেলে। এইভাবে ডিম রান্না করলে কিন্তু অনেক মজা লাগে খেতে। তারপর এই যে ঝিঙ্গার ভিতরে লবণ দিতে মনে ছিল না, সেটা একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে হলুদটা মিশিয়ে নিব, ঝিঙ্গার সাথে মিশিয়ে নিব। এতে কিন্তু আমি কোনো পানি ইউজ করব না, মানে ঝিঙ্গা ভাজতে কোনো পানি ইউজ করব না। এই ঝিঙ্গা থেকে যে পানি বের হবে সেটা দিয়ে ঝিঙ্গাটা সিদ্ধ হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। তারপর ঢেকে রেখে দিয়েছে। আর যে ডিমের জন্য যে পেঁয়াজগুলো দিয়েছিলাম সেটা একটু নরম হলেই এর ভিতরে সকল বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ জিরা বাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এরপর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1/2 চা চামচ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ পরিমাণ দিয়ে একটু সামান্য পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। যখন মশলা থেকে তেল ছেড়ে দিবে তখন ডিমগুলোর ভিতরে দিয়ে দিব। আর এই যে ঝিঙ্গাও প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছিল, তার কিছুক্ষণ পর ভাজা হয়ে গেছে। আর এখন এই যে ডিমগুলো ভেজে নিচ্ছি হালকা করে। আর ডিমের জন্য যে মশলাটা কষিয়েছি এর ভিতরে লবণ দেওয়া হয়নি, তাই পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর ভাজা ডিমগুলো মশলার ভিতরে দিয়ে নিচ্ছি। আমি কিন্তু ডিমটা খুব বেশি ভাজিনি, হালকা করে ভেজে নিয়েছি। আল্লাহ হাফেজ।